গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা মজার একটি গল্প, রাগের ওষুধ। কেদারবাবু বদরাগী লোক। যখন রেগে বসেন কাণ্ডজ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছেন। এমন সময়ে আমাদের মাস্টারবাবু এসে বললেন, কি হে কেদারকেষ্ট, মুখখানা হাঁড়ি কেন? কেদারবাবু বললেন, আর মশাই বলবেন না, আমার সেই রূপো বাঁধানো হুকাটা ভেঙে 7 টুকরো হয়ে গেল। মুখ হাঁড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে? মাস্টারমশাই বললেন, বলো কি হে, এ তো কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয়, অমনি খামোখা ভেঙে গেল, এর মানে কি? কেদারবাবু বললেন, খামোখা ভাঙতে যাবে কেন, কথাটা শুনুন না। হলো কি, কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো। এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের ওপর টিকের আগুন পড়ে গেল। আচ্ছা আপনিই বলুন, এতে কার না রাগ হয়? আরে আমার হুঁকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার ওপরেই জুলুম। তাই আমি রাগ করে, বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে 5-10 ঘা মারতেই কিনা হতভাগা হুঁকোটা ভেঙে খান খান। মাস্টারমশাই বললেন, তা যাই বলো বাপু, এ রাগ বড় চণ্ডাল। রাগ মাথায় এমন কাণ্ড করে বসো, রাগটা একটু কমাও। কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় বাগ মানবে, এ রাগ আমার তেমন নয়। দেখো, আমি এক উপায় বলি। শুনেছি খুব ধীরে ধীরে 1, 2, 3 করে 10 গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে 10-12তে কুলোবে না। তুমি একেবারে 100 পর্যন্ত গুনে দেখো। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগলো। আর যাই কোথায়, কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট। তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা পরীক্ষা করে দেখি। তিনি আরম্ভ করলেন, 1, 2, 3, 4, 5। স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে। তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো। একজন বলল, কি হয়েছে মশাই? কেদারবাবু বললেন, 16, 17, 18, 19, 20। সকলে বলল, এ কি, লোকটা পাগল হলো নাকি? আরে ও মশাই, বলি অমন ধারা করছেন কেন? কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন। 30, 31, 32, 33। আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞাসা করল, মশাই আপনার কি অসুখ করেছে? কবরেজ মশাইকে ডাকতে হবে? কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, 59, 60, 61, 62, 63। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল। চারিদিকে গোলমাল হইচই। তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি। এতক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি 2 চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96, 97, 100। কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যেবাদী বলেছিল 100 গুনলে রাগ থামে? বলেই ডাইনে বাঁয়ে দুমদাম লাঠির ঘা। লোকজন সব ছুটে পালালো, আর মাস্টারমশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন আর সারাদিন বেরোলেন না।
গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা মজার গল্প রাগের ওষুধ। গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে।